সামর্থ্য থাকলে দাও, কর্জ দাঁড় কইরা কোরবানি দেওয়ার দরকার। পারলে দাও, না পারলে তোমার থেকে যারা টাকা পায় আগে তাদের টাকা দিয়ে দাও। কারণ আমি আল্লাহ রহমানুর রহিম, আমার মতো করে তোমাকে কেউ বুঝবে না। আমি আল্লাহ তোমাকে বুঝবো, তোমাকে সাপোর্ট দিব, কিন্তু তোমার চাচতো ভাই তোমাকে সাপোর্ট দিবে না। তাই বান্দাকে বুঝ দিয়ে দাও, যে টাকা পায় তাকে টাকা দিয়ে দাও। আমি আল্লাহর কোরবানি যখন সমর্থ হবে পরে দিও, আমি আল্লাহ শেষ রাস্তা তোমার জন্য রেখে দিলাম। বলি সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের কি ভাই কষ্ট হচ্ছে? নামাজ কয় ওয়াক্ত দিয়েছেন কে? তাহলে আমরা চোখ বন্ধ করে বলবো এটাতে নিশ্চয়ই আমাদের লাভ এবং লাভ। এখানে আর অঙ্ক মিলানোর দরকার। আমি শুধু এটা বুঝাতে চাচ্ছি, আপনারা আগে এই কথাই আসেন, তারপরে আমি আমার বিষয়ের দিকে যেতে পারবো। আল্লাহ বলছেন বান্দা 5 ওয়াক্ত নামাজ, আমরা বলবো নিশ্চয়ই এটাতে লাভ আর লাভ। কোথায় লাভ? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহ বলছেন বান্দা রমজানে 30টা রোজা দিলাম, বান্দা বলবে যে এটা নিশ্চয়ই আমার লাভ। একটু জোরে বলেন। আল্লাহ পাক বললেন তুমি সামর্থ্য থাকলে হজ করো, বান্দা বলবে নিশ্চয়ই এখানে আমার জন্য কল্যাণ আছে। আমার আল্লাহ যেহেতু দিয়েছেন, আমার রসুল দিয়েছেন, এখানে আর কোনো ভাবনা ভাবার দরকার। সে আল্লাহ বলছেন হে নারী জাতি পর্দা করো। তাহলে আমার মা বোন বলবে যেহেতু আল্লাহ এবং রসুল বলছে পর্দা করো, আমার আর ক্যালকুলেশন করার দরকার, প্লাস মাইনাস হিসাব করার দরকার। আমার আল্লাহ এবং রসুল যেহেতু বলেছেন পর্দার কথা, তার মানে সেখানেই আমাদের লাভ। সুবহানাল্লাহ, জোরে বলি। আল্লাহ এবং রসুল যেখানে বলেছেন, যা বলেছেন, যতটুকু বলেছেন, এখানে আর ক্যালকুলেশন করার দরকার। আর সে আল্লাহ পাক বলছেন নারী জাতিকে সূরা নূরের 30-31 নম্বর আয়াত যদি আমরা একটু অ্যানালাইসিস করতে পারি, ইফটিজিং, জেনা, অশ্লীলতা সম্পর্কে যত জামিলা আমাদের পৃথিবীতে এখন বিরাজ করছে, এই 2টা আয়াতেই যথেষ্ট। এখানে একটা চমৎকার কথা আমার ভাইয়েরা, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছেন, আমার স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা, আপনারা একটু মনোযোগ দিয়ে কথাটা শ্রবণ করবেন এবং মনে রাখবেন। কোরআনের সবচাইতে চমৎকার একটা বৈশিষ্ট্য কি জানেন? আপনি আমি লক্ষ কোটি মানুষ লক্ষ কোটি বছর বক্তব্য দিয়ে, কিতাব লেখে, বই লেখে, ফেসবুকে লেখে যা বলতে পারবো না, আল্লাহ কোরআনের একটা শব্দ দিয়ে তার চাইতে বেশি বলে ফেলে। এটা হচ্ছে কোরআনের সবচাইতে চমৎকার একটা বিষয়। এই কোরআন কয় পারা? এই 30 পারা কোরআন হাতে নিলে এতটুকু হয়ে যায়। কি বলেন? এতটুক না, এই এতটুকু। এই এতটুক একটা বইয়ের ভিতরে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সৃষ্টি জগতের সবকিছু আছে। এটা কোরআনের একটা মুজিজা। আপনি যদি সূরা ফাতিহার প্রথম লাইনটা একটু বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুবক ভাইদের কষ্ট হচ্ছে মনে হয়, একটু সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আরেকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয়টা শব্দ? যুবকরা আওয়াজ দিয়ে বলেন কয়টা? এই 4টা শব্দের একটা আয়াত পড়তে কয় মিনিট লাগছে? 3 সেকেন্ড। আবার বলি তো দেখি, আলহামদুলিল্লাহ কয় সেকেন্ড? 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। 5 সেকেন্ডে শেষ। শুধু আপনি যদি আলামিন শব্দ নিয়ে গবেষণায় বসেন, বই লিখতে বসেন, এতটুক জেনে রাখেন, আপনার হায়াতের শেষ দিনে যাইয়া বই যতটুক লেখছেন, লেখার পরে আপনি যাই বলবেন আমি আব্দুল্লাহর জীবন শেষ হয়ে গেছে, এখনো আলামিন শেষ করতে পারিনি। বাস শুধু আলামিন, আমি 4টা শব্দ ধরি নাই, আলহামদুলিল্লাহ, আলহামদু ধরি নাই, লিল্লাহে ধরি নাই, রব্বিল ধরি নাই, আমি শুধু বলছি আলামিন। এই আলামিন শব্দ দেখতে যত ছোট, ভিতরে তার চাইতে আরো বড়, বিশাল। আল্লাহর কোরআনের সবচাইতে চমৎকার বিষয় এইখানে, একটা শব্দে
শেষ, সব কিছু নিয়ে আসছে যেটা আপনার আমার পক্ষে সম্ভব। সেজন্য ছোটবেলায় আলেমের মুখে যে আয়াতের ওয়াইজ শুনেছেন, বাচ্চারা বাপ হওয়ার পরও একই আয়াতের ওয়াইজ শুনে যাচ্ছেন। ও হুজুর, ছোটবেলায়ও শুনলাম আয়াত এটা, বুড়া বেলায়ও শুনছি আয়াত এটা, ব্যাপার কি? হুজুর বলে, তোমার আমার 14 গোষ্ঠী সবার হায়াত শেষ হতে পারে, হায়াতের কামা হক্কুহু অর্থ করা, ব্যাখ্যা করা কারো পক্ষে সম্ভব নয়। বলেন না সুবহান। এটার নাম কোরআনুল কারীম। এটার নাম কি ভাইয়া বলেন? এটার নাম কি? এই কোরআনুল কারীমের সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াত। শিক্ষিত সমাজের জন্য বলে রাখি, পৃথিবীর 60% অশ্লীলতা দূর করার জন্য এগুলাই যথেষ্ট, আর 40% আমাদের চেষ্টার উপর থাকতে হবে। কারণ শুধু শুনলাম পালন করলাম না, তাইলে কখনো হবে। আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله مشهودا إلا الله لا معبود إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله پڑھیے لا নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে উত্তর দেই সেই রংটি ছিল নূর নবীজির ত্বকে তাই সেই ফুলকে বাগান থেকে তুলে
গাতলাম মালা, সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলে মালা। বলি সবাই ইয়া রাসূল ইয়া হাবিব। শেষবারের মতো সবাই একই আওয়াজে গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুর মালা গাতিলাম সকাল থেকে সন্ধ্যা। একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দাও যদি ও গো কামলিওয়ালা। হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। শেষবারে সবার আওয়াজে কি আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া লা ইয়া রাসূলুল্লাহ ইয়া। অধ্যকার মোহাম্মদ কোরবান আলী সওদাগরের পরিবারবর্গের ব্যবস্থাপনায় মরহুম হাজী মোহাম্মদ মিয়া ও মরহুমা নূর বেগমের ইসালে সওয়াব ফাতিহা উপলক্ষে এবং এলাকাবাসী সকল মুরব্বীদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে আজকের এই আয়োজিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের যিনি সভারত্ন আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত মান্যবর অধ্যক্ষ মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত ফখরে আহলে সুন্নাত হযরতুল আলহাজ আল্লামা আমির আহমদ আনোয়ারি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, যার উদ্বোধনে আজকের এই মাহফিলের প্রারম্ভ সূচনা হয়েছে। আঞ্জুমানে আহমদিয়া জাহাঙ্গীরিয়া সুন্নিয়া মসজিদ ও মাদ্রাসার পরিচালনা পরিষদের মান্যবর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রৌনকে মিল্লাত হযরতুল্লাহ মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আমার পরপরই যিনি আগমন করবেন কোরআন সুন্নাহর আলোকে ঈমানের জোশ আপনাদের সম্মুখে খেদমতে পেশ করবেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলোচক, হাজারো যুবকের প্রাণের ভালোবাসার স্পন্দন, মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদিন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী। আরও খেদমত পেশ করেছেন উত্তর পশ্চিম চাল জামে মসজিদের সম্মানিত মান্যবর পেশ ইমাম রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আলহাজ হাফেজ মাওলানা মুহাম্মদ ইসহাক সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। মাহফিল সঞ্চালনায় যিনি খেদমত করে যাচ্ছেন পশ্চিম চাল চৌধুরী জামি মসজিদের মান্যবর পেশ ইমাম রহমতে আলম হস্কা ফেলার মান্যবর মুআল্লিম রৌনকে আহলে সুন্নাত আজিজম আল্লামা মাওলানা মুহাম্মদ ফরহাদ রেজাল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী। কেরাত পরিবেশনায় যিনি খেদমত করেছেন রৌনকে মিল্লাত হাফেজ মাওলানা আহমদুর রহমান সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে জাম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক
নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মোহাব্বতের আওয়াজে সবাই এমনভাবে মন থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জীবনের এই যাবৎকাল ঘটে যাওয়া সর্বপ্রকার কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে অত্র এলাকায় যত কবরবাসী কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার মনের দোয়ার উসিলায় আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আমি সবার উদ্দেশ্যে বিনয়ের সাথে অনুরোধ রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যেইটুকু সময় বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আমার কথা নিবেন কি নিবেন না আপনার সুন্দর মনের বিবেকের উপর ছেড়ে দিলাম। তবে অনুরোধ রাখব, প্রতিটি কথাকে নিরপেক্ষ বিচারক হয়ে ভেবে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আমরা কি করতে রাজি আছি? আমরা এখন বসে আছি আল্লাহর ঘরে। প্রত্যেকটা মানুষের যেমন স্ট্যাটাস ভিত্তিক ঘরের একটা সৌন্দর্য এবং রেপুটেশন আছে, আদব আছে, সবচাইতে দামি ঘর আল্লাহর ঘর। মোহাব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। সবচাইতে দামি ঘর এই আল্লাহর ঘরে আসার বসার বলারও একটা আদব, বলেন না, আছে না? আমরা যেন সেই আদবটুকু রক্ষা করে বসতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আর আমার বাবাজিরা যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যত সম্ভব চেষ্টা করবেন যেন একজনের কারণে আমাদের 10 জনের কোনো ডিস্টার্ব না হয়। আমি অনুরোধ রাখবো আমার সকল ঈমানি ভাইদের কাছে, সচরাচর আমি 12টি মাস মাহফিল রাখি না, বছরের খুব অল্প সময় আমি মাহফিলে সময় দিই। বাকি সময়টা আমি নিজেকে সময় দেওয়ার চেষ্টা করি, পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করি। আজকের এই উপস্থিতি শুধু মহাব্বতের আবদার রক্ষা করার জন্য এসেছি। আমি মহাব্বত নিয়ে আপনাদের কাছে এসেছি, মহাব্বত এবং দোয়া নিয়ে ফেরত যেতে চাই। পারবো তো ইনশাল্লাহ? আর একটু জোরে। যত সাইলেন্ট থাকা যায় আপনারা চেষ্টা করবেন। আপনাদের আশেপাশে যেগুলা জান্নাতি ফুল বসে আছে, কচি ছোট বাচ্চা, ওনাদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আপনাদের। যে যার পাশে যে আছে আপনি ওনাদেরকে নিয়ন্ত্রণ করবেন। আসুন আমরা আগে একবার দরুদের আওয়াজের মাধ্যমে মাহফিলের সূচনা করি, তারপর ইনশাআল্লাহ আমরা আলোচনার দিকে যাব। খুব চমৎকার একটা আমার ভাইয়েরা বিষয় দিয়েছেন, যুগ উপযোগী, গঠনমূলক। আমি চেষ্টা করব আমার খেদমতটুকু পেশ করার জন্য, যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দান করে। মহাব্বতের আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনায় যাব 50-50। আমি 50% রাখবো, আপনারা 50% রাখবেন। 50-50 50-50
এখানে যারা আছেন মাইকের আওয়াজের মাধ্যমে যারা যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। যেই ঘরে আমরা বসে আছি ঘরটা জানি কার? এই ঘরের খাস একটা নিয়ামত হচ্ছে এই ঘরের দিকে তাকালো সওয়াব।